আপনারা দিয়ে না, এই আমি নিয়ে আসছি। আপনাকে আমি অনেক কম দিয়েছি, আপনাকে আমি বেশি দিই, ঠিক আছে? এই যে পুরো মানুষের জন্য যে কাজ করছেন, আর ওইটা একটু ভালো করে দিন। ঠিক আছে, এটা যত পানি কমে যাবে আবার সময় যদি চিন্তা করুন, এটা করবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের এক্সেলেন্ট বাঁশখালীতে কর্মরত আছি। আমি গত 11 মাস ধরে কর্মরত আছি আপনাদের সাথে। তো আপনারা সবাই জানেন যে সাম্প্রতিক টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে কিন্তু আমাদের বাঁশখালী উপজেলায় স্মরণকালের একটা ভয়াবহ বন্যা হয়েছে। তো টানা ভারী বৃষ্টিপাত তো একটা কারণ ছিল, বড় একটা কারণ ছিল। এত বৃষ্টিপাত, ভারী বর্ষণ খুব কম হয়েছে। আরেকটা বড় কারণ ছিল যে আমরা পানিগুলো নেমে যাওয়ার পথগুলোকে আমরা কিন্তু খুলে দিতে পারিনি। কারণ হচ্ছে পুরো বাঁশখালী জুড়ে অসংখ্য জায়গায় পানির যে স্বাভাবিক প্রবাহ, সেটা কিন্তু প্রতিবন্ধকতা ছিল মাছ চাষের জন্য। মেইনলি কয়েকটা আমাদের অভিযোগ আসছে যে স্লুইস গেট দিয়ে যে পানি যাবে, সেই পানি প্রবাহের স্বাভাবিক পথটা বিঘ্নিত করে মাছ চাষের উদ্দেশ্যে এখানে অবৈধভাবে জাল বসানো হয়েছে, বসানো হয়েছে, বালুর বস্তা দেওয়া হয়েছে, বিভিন্ন প্রতিবন্ধকতা দিয়ে পানিটা স্বাভাবিকভাবে যেতে পারছে না। তো টানা ভারী বর্ষণ হতে পারে, কিন্তু সেই বন্যার পানিটা যদি নেমে যেত তাহলে আমাদের বন্যাটা এতটা ভয়াবহ আকার হয়তো ধারণ করতো না। আমাদের অসংখ্য মানুষ পানিবন্দী হয়েছে। তো আমরা কিন্তু 9 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন জানতে পারলেন যে বাঁশখালীতে এরকম একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি হচ্ছে, উনি কিন্তু তাৎক্ষণিকভাবে বাঁশখালীর প্রতি বিশেষ নজর দিয়েছেন এবং উনি কিন্তু বাঁশখালীর জন্য জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছেন। আমার মাননীয় প্রধানমন্ত্রী সেই ত্রাণ সহায়তা আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের পানিবন্দী মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি। 9 জুলাই থেকে 13 জুলাই মেইনলি ওই সময়টা বন্যা ছিল। এরপরে আমরা কিন্তু এখনও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা, ব্যক্তি পর্যায়ে ত্রাণ সহায়তা এবং বেসরকারি উদ্যোগে যে প্রচুর অনেক ব্যক্তি, অনেক নোয়াখালী, ফেনী থেকে, কুমিল্লা থেকে অনেক ব্যক্তি কিন্তু আমাদের এখানে এসে আমাদের বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে। তো আমরা সেই ত্রাণ কার্যক্রম চালানোর পাশাপাশি আমরা কিন্তু এখন উপজেলা প্রশাসন মেইনলি 14 জুলাই থেকে যখন একটু বন্যার পানি কমতে শুরু করেছে, তখন থেকে কিন্তু আমরা পুরো উপজেলা ঘুরে ঘুরে আমরা দেখছি কোথায় কোথায় পানি প্রবাহে প্রতিবন্ধকতা আছে। আমরা কিন্তু ছনুয়াতে, পুইছড়িতে, বাহারচড়া, বইলছড়ি, তারপর হচ্ছে পৌরসভার বিভিন্ন এলাকার সরলে আমরা স্লুইস গেটগুলোর মুখে যত প্রতিবন্ধকতা আছে সেগুলো অপসারণ করেছি। ছড়া খালে যত অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করেছি। এই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা আজকে আসছি কাথারিয়াতে 2 নম্বর ওয়ার্ডে। এখানে আমরা এখন যে ব্রিজের উপরে আছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানি প্রবাহের স্বাভাবিক পানি প্রবাহ সেটা বিঘ্নিত করে মাছ চাষের জন্য কিছু জাল বসানো হয়েছে, কিছু আঁকা স্থাপনা করা হয়েছে। আমরা এগুলো অপসারণের জন্য আজকে এসেছি এবং আমি এলাকাবাসীর প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের পুরো কাথারিয়া জুড়ে যেখানে যেখানে পানি প্রবাহের প্রতিবন্ধকতা আছে আপনারা আমাদেরকে চিহ্নিত করতে সাহায্য করেন। আমরা এগুলো অপসারণ করব এবং আমরা চাই বন্যা হতে পারে, কিন্তু বন্যার পানি যাতে সহজে নিষ্কাশন হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের উপর আমাদের কোনো হাত নেই, কিন্তু আমাদের মানব সৃষ্টিতে কোনো কারণ না থাকে আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে আমাদের বন্যাটা ভয়াবহ আকার ধারণ করে, বন্যাটা প্রলম্বিত। তো আমরা সেটার জন্য আমরা কিন্তু নিরলস কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যেকটা ইউনিয়ন ধরে ধরে কাজ করছি। আমরা আজকে কাথারিতে কাজ করছি এবং আমি কাথারিবাসীর প্রতি অনুরোধ জানাবো তারা আমাদের সকল প্রতিবন্ধকতাগুলো আমাদের চিহ্নিত করে দেওয়ার ব্যাপারে সহায়তা করবেন এবং আমাদের প্রয়োজনীয় সহযোগিতা করলে আমরা পুরো কাথারিয়াকে আমরা এই প্রতিবন্ধকতা মুক্ত করতে পারবো। তো সকলকে ধন্যবাদ। জায়গা থেকে ছুটে গেছে, এই জায়গাটা বাস উঠতে হবে।
না এটা না ইবে ভাঙি বেলাই এটা হ্যাঁ হ্যাঁ ওটা একটু নিয়ে আসতে হবে কষ্ট করে। আর ইবে দায়িত্ব তো আমি আপনারা নিয়ে আসেন আপনারা নিয়ে আসেন আচ্ছা আমি কি করবো সব করবো Iyan aja rati oleh sekolah iyan di, orang tu iyan di jatuh pun lagi non aja iyan tiga.